রাজা বলেছিল, কিন্তু আপাতত এইটা বললো, এবার জানি না করবে। হ্যাঁ, ওরা ওয়েট করছিল আর কি, বৃষ্টি যদি আসে তাই জন্য। আচ্ছা, রায় তো বলছেন আমি অফিস যাবো কি করে কে জানে, সেদিন তো প্রচণ্ড কষ্ট হচ্ছে, বলছে দুপুরবেলাটা যায় না। সকালে গেলেও তো উপায় নেই, ওর 2:30টার আগে কোনো ফেরার গাড়ি নেই, বুঝেছো। ওই জন্য আর আমি তো অতক্ষণ থাকতে পারবো না, অত ল্যাপটপ চার্জ হয় না, 2 ঘন্টার পরে আর থাকে না, 2 ঘন্টা পর পরে তো চার্জারের জায়গা নেই। এদিক দিয়ে তো 1টার সময় যায়। হ্যাঁ, এখানে সকাল 8টা 6 থেকে সকাল থেকে আছে। না না, অফিস অত ইয়ার্কি জায়গা না, অফিস তো এসি না, কিন্তু ওর তো সিট নেই বলেই প্রবলেম, না নাহলে তো ও থাকতেই পারতো, সকাল সকাল যেত আর সন্ধ্যাবেলা বিকেলে রোদ করলে আসতো। ওর তো সিট নেই। সে তো, কিন্তু রাস্তা থেকে তো আসাটা ইয়ে না। সেও নেই, আর কেউ কি আর 2টো 2:30টার সময় ফেরে নাকি, সব 4টের পরে। অফিসে যারা যায় তারা অত তাড়াতাড়ি ফিরতে পারে না, না। সেটা একটা প্রবলেম হয়ে গেছে। ওখানে সিট থাকলে একটু 10টা 10টার দিকে, 9টা 9:30টায় চলে যেত, এদিকে একটু কম রোদ লাগবে। সিট নেই তো, চার্জ দিতে পারবে না। আউটে কোথাও তো সেখানেও থাকে না, সেখানেও সিট পায় না। আর তারপর ফোন এলে বাইরে বেরিয়ে কল করতে হয়, তো লাইব্রেরিতে বসে ও। এটাই তো ওগুলোই প্রবলেম হয়েছে। এই জুলাই মাসটা গেলে ও ট্রান্সফারের জন্য বলবে, যদি এদিকে দেয়। আমি সবকিছু লাগালে ওই বসে বসতে আমি লাগাচ্ছি বসতে তোর জন্য, মরে যা বুড়ি তারপর লাগাবি। ঠিক আছে, কেমন কেমন আছে তোমার? ভালো একই রকম হয়ে আছে কাল থেকে। দাঁড়া হলো, আজকে জল দিলাম, চোখটা খুলে দেখলাম। বিছানা সব কিছু পাল্টে দিচ্ছে, 14বার ফিঙ্গে হয়ে যাচ্ছে, বিছানায় সেট পাল্টে দিচ্ছে, সেটা কাল কেচে দিয়েছে জামা। চারিদিকে ব্লিচিং দিয়ে দিক না। ব্লিচিং, ফিনাইল, ডেটল সব। তারপরে কি করে পিঁপড়ে যায়? আমার পিসি মেয়ে বলছে যে পিসি মোর ছাদে বাড়ি গেলাম, দেখ শাশুড়ি মারা গেল, বলো আমার শাশুড়ি মারা গেল ঢোলা ফিঙ্গে, এত না লাল ফিঙ্গে হয়েছে, ঢোলা ফিঙ্গে। লাল বাবা, সে তো খুব কামড়ায় গো। সে কি ঢোলা ফিঙ্গে কোথা থেকে যে এলো কে জানে, তারপর তো শাশুড়ি মারা গেল। এটা পুরো ভিজে গেছে, এত গরম ফেলেছে, ভালো লাগছে না। বলো, একটা ফোন করো। অফ করে দিতে।
চারটে দোকানে মতো ফোন করলে বেরোনোর সময় শীতেটা দেখা হয়ে গেছে বেরোবে বেরোবে না আজকে কখন বেরোবে সন্ধে 4টায় তো বেরোতে হবে 4টে 4:30 কোথায় যাবে গো শ্বশুর বাড়ি বাপের বাড়ি বনগাঁ এমনি গরমে মরে যাচ্ছে হ্যাঁ শুকিয়ে যাচ্ছে তো বারবার
করে দেবে। এই তো বলছিল ভলুম ভলুম চাই, ওই জন্য তো এখন তো আমি সেট করছি না, তো দেখাতে পারবো না। থাকলে আমি যখন সেটিং করবো ভালো লাগবে, তাহলে গিয়ে একটু জলে ঢুকবে। চান করবে গিয়ে? হ্যাঁ, তাহলে সেট করে আমি পরে দিচ্ছি। স্নান করেছি, সেটা বলা বলে শুনতে হয়েছে, মেয়ের মাথা ভিজা। কারণ ওই মাথা ভিজালে না ওই অবস্থায় ওই বেঁধে না গেলে খুব গরম লাগে। ভিজে চুল বেঁধে যাবে? ওই জন্য তো ভেজায়নি, এখন হয়ে যাবে। এমনিও তুমি চান করে নেবে, ট্রেনগুলো যা ভিড় হয় এখন তো বোধহয় বাসও যায় গো, ধর্মতলা থেকে বোধহয় বাসও যায়। সুইসাইড করবে দিদি, চুপ করে। না এসি বাস আছে নিশ্চয়ই, এসি ট্রেন তো আরও কষ্ট, ট্রেনে তো কিছু এসি নেই। জায়গা পাওয়া যায় না কিছু। বাসে তো টিকিট কাটলে আগে থেকে পাওয়া যায়। এসি বাস পাওয়া যায়, সেটাই বলছি। মধ্যমগ্রাম এসি বাস আর আমি চড়তে পারি না, ওই যে একটা আওয়াজ হয় না, আওয়াজ বন্ধ থাকে, গা গুলাই ওঠে। আমার কষ্ট হয়ে যায়। আগে কি করবো, তাহলে ওই যে ওর বাবা এসি বাসে টিকিট পায়নি, শিলিগুড়ি থেকে কলকাতায় এসেছে স্লিপার, সারা রাস্তা বমি করতে করতে এসেছে। বন্ধ আমিও পারি না বন্ধ। আমাদের যে এখান থেকে এতে গেছিল সে ছেলে বড় ঢেলে দিল। আমার কাউন্সিলিং এর সময় আমি ওখান থেকে এসি বাসে উঠলাম, করুণাময়ী আসবে, অর্ধেক রাস্তা এসে আমি আর পাচ্ছি না, তার নেমে গেলাম, নেমে গিয়ে এসে ওই ট্যাক্সি বুক করলাম, করে তারপর ট্যাক্সি করে এসেছি। আগে আমরা ওই এখান থেকেই হচ্ছে ওই পঞ্চাননতলায় একজন আছে ড্রাইভার, ওর নিজস্ব গাড়ি আছে, ওর গাড়িতে করে যেতাম, কিন্তু অনেক কস্টলি হয়ে যায় যাতায়াত করাটা। তখন মেয়ে আরো ছোট ছিল, এভাবে তো যেতে পারতাম না। জিনিসপত্র লাগবে, দেখো ভলুম করে দিয়েছি।